প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার স্বাস্থ্য বিষয়ক আজকের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, প্রায় সময় আমার কাছে অনেক দম্পতি এসে জিজ্ঞাসা করছেন যে, আমরা যখন সহবাসের প্রস্তুতি নিচ্ছি, তখন আমরা অনেক উত্তেজনা বোধ করছি। কিন্তু সহবাস করতে গিয়ে আমরা পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছি না। তার কারণ হচ্ছে, আমার পার্টনারের সহবাসের সময় যৌনাঙ্গ শুষ্ক থাকে। এই শুষ্ক যৌনাঙ্গে পেনিস প্রবেশ করাইলে সে ব্যথা পায় কিংবা তার যৌন আগ্রহ নষ্ট হয়ে যায়। কোনো দম্পতির এই সমস্যা থাকলে তাদেরকে কিন্তু অনেক বেশি বিড়ম্বনায় পড়তে হয়। আমার যতদূর মনে পড়ছে, কিছুদিন আগে একজন নারী এসে জানালেন তার স্বামী তাকে ডিভোর্স দিতে চায়। তার কারণ হচ্ছে, তার সহবাসে আগ্রহ থাকে না। কেননা সহবাসের সময় তার যোনিপথ শুষ্ক থাকে। শুষ্ক যোনিপথে যখন তার স্বামী সহবাস করে, সে অনেক বেশি ব্যথা পায়। আসলে এটি খুবই অস্বস্তিকর একটি ব্যাপার। যে সমস্ত দম্পতিরা এ জাতীয় সমস্যায় ভুগছেন, তারা যে উপায়টি অবলম্বন করতে পারেন সেটি হচ্ছে, সহবাসের আগে আপনারা একে অন্যকে অনেক বেশি সময় দিন। নিজেরা একে অন্যের সাথে অনেক বেশি বোঝাপড়া করুন, অনেক বেশি উত্তেজনা তৈরি করুন, পর্যাপ্ত পরিমাণ ফোরপ্লে করুন। মনে রাখবেন, সহবাসের ক্ষেত্রে জোর করার কোনো কিছু নেই। সহবাসের সময় যা যা হবে সেটা দুজনের ইচ্ছাতেই হতে হবে। স্বাভাবিকভাবেই যদি দুজনের ইচ্ছাতে হয়, তাহলে দেখবেন অনেক বেশি যৌন উত্তেজনা কাজ করছে। আপনাদের এই যৌন উত্তেজনা তৈরি করতে কিংবা শুষ্ক যোনিপথ পিচ্ছিল করতে আপনারা সহায়ক কিছু উপাদান ব্যবহার করতে পারেন। বিশেষ করে যে সমস্ত দম্পতিদের সহবাসের আগ্রহ থাকে না কিংবা সহবাসের সময় যোনিপথ শুষ্ক থাকে, সে সমস্ত ক্ষেত্রে আপনারা লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন। লুব্রিকেন্ট হচ্ছে এক ধরনের পিচ্ছিলকারক পদার্থ, যেটা জেলির মতো। সহবাসের আগে আপনি এই লুব্রিকেন্ট ব্যবহার করে আপনার শুষ্ক যোনিপথকে পিচ্ছিল করে কষ্টদায়ক যৌন সম্পর্ককে অনেক বেশি রোমাঞ্চকর করে তুলতে পারেন। এই লুব্রিকেন্ট সম্পর্কে অনেকে মনে করেন, এটি ব্যবহার করলে যৌন উত্তেজনা কমে যাবে নাকি, এটি যদি শরীরের ভিতরে চলে যায় তাহলে কোনো ক্ষতি হবে কিনা। এই সমস্ত প্রশ্নের উত্তর হচ্ছে না। এটি ব্যবহার করলে আপনার যৌন উত্তেজনার কোনো ঘাটতি হবে না, এবং এটি যদি শরীরের ভিতরে চলেও যায় তাহলেও কোনো ক্ষতি হবে না। বরং শুষ্ক যোনিপথকে পিচ্ছিল করে কষ্টদায়ক যৌন সম্পর্ককে অনেক আনন্দদায়ক এবং তৃপ্তিদায়ক করে তুলতে পারে। অনেকেই লুব্রিকেন্ট জেলি ব্যবহার বিধি সম্পর্কে জানতে চান। এটার ব্যবহার বিধি লুব্রিকেন্টের গায়ে লিপিবদ্ধ করা থাকে, সেখান থেকে বিস্তারিতভাবে দেখে নেবেন। তারপরেও আপনাদের সুবিধার্থে আমি দুটি নিয়মের কথা বলছি। এই নিয়মেও আপনারা লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ লুব্রিকেন্ট আপনার আঙ্গুলের মাথায় নিয়ে আপনার পার্টনারের যোনিতে লাগিয়ে দিবেন। তারপরে আস্তে আস্তে কিছুক্ষণ ঘর্ষণ করে তারপরে যৌন সম্পর্ক স্থাপন করবেন। অথবা সামান্য পরিমাণ লুব্রিকেন্ট আপনি আঙ্গুলের মাথায় নিয়ে আপনার পেনিসের যে মাথা রয়েছে সেখানে আলতোভাবে কয়েক সেকেন্ড ঘর্ষণ করতে পারেন। আলতোভাবে ঘর্ষণ করে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন। আপনি যদি এই লুব্রিকেন্ট আপনার পেনিসের মাথায় ঘর্ষণ করেন, তাহলে এখানে আরো কিছু অতিরিক্ত উপকারিতা আপনি পেতে পারেন। সেটার ভিতরে একটি হচ্ছে, আপনি যখন পিচ্ছিল জাতীয় পদার্থ আপনার পেনিসের মাথায় আলতোভাবে ঘর্ষণ করবেন, তখন কিন্তু আপনার ভিতরে এক ধরনের উত্তেজনা তৈরি হবে। ফলে আপনার পেনিসের ইরেকশন হবে। যখন আলতোভাবে ঘর্ষণ করবেন, তখন কিন্তু আপনার মস্তিষ্কের ভিতরে নাইট্রিক অক্সাইড তৈরি হবে। ফলে সেটার প্রভাবটা কিন্তু লিঙ্গে গিয়ে পেনিসের রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে। ফলে আপনার পেনিসের ইরেকশন হবে এবং আপনি আপনার পার্টনারের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে পারবেন। তাহলে পেনিসের মাথায় ব্যবহারের কারণে এক, আপনার পেনিসের উত্তেজনা তৈরি হবে, লিঙ্গে শক্ত হবে, এবং আপনি স্বাভাবিকভাবেও কিন্তু আপনার পার্টনারের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে পারবেন। দর্শক, এখানে একটি কথা বলে রাখি, আপনার পার্টনারের যৌন আগ্রহ কমে যাওয়া কিংবা আগ্রহ থাকা সত্ত্বেও যোনিপথ শুষ্ক থাকা কিংবা পুরুষের উত্থানজনিত সমস্যা সহ বিভিন্ন ধরনের যৌন সমস্যার ক্ষেত্রে স্থায়ী সমাধান হিসেবে কিন্তু আপনি লুব্রিকেন্ট জেলি ব্যবহার করবেন না। এটা স্থায়ী কোনো সমাধান হতে পারে না। এটি আপনার অতিরিক্ত যৌন তৃপ্তি কিংবা প্রয়োজনীয় মুহূর্তে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু স্থায়ীভাবে সমস্যা সমাধানের জন্য অবশ্যই আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। এ জাতীয় সমস্যার ক্ষেত্রে যদি আপনি একজন অভিজ্ঞ
হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করেন, আর ডাক্তার যদি আপনাকে সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দেন, তাহলে আপনি খুব সহজেই এ জাতীয় সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। আশা করছি আজকের এই ভিডিওটি সহবাসের সময় আপনার পার্টনারের যোনিপথ শুষ্ক থাকলে শুষ্ক যোনিপথকে পিচ্ছিল করতে কিংবা পুরুষের উত্থানজনিত সমস্যা দূর করতে সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে। আপনার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।